নমস্কার, কেমন আছেন সকলে? আমরা তো বেশ ভালোই আছি। আপনাদের সকলকে জানাই আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকের বারটা হলো বুধবার, আর ঠিক আজ থেকে 3 বছর আগে আমি আর রনি বিয়ের বাঁধনে বাঁধি। মানে আজকে হলো আমাদের বিবাহ বার্ষিকী। আজ আবার রনির অফিস আছে, তাই আমাদের তেমন কোনো প্ল্যান নেই। তবে শুধু মুখে কি আর বাঙালির কোনো ওকেশন যায়? তাই আমি ভেবেছি বাড়িতেই বিরিয়ানি বানাবো, আর সঙ্গে ওই গাজরের হালুয়া আর রসগোল্লা। ফার্স্ট টাইম ট্রাই করব রসগোল্লাটা, আগেও করেছি, অতটা ভালো হয়নি। রনির এক কলিগ আছে, তো সে আমাদের বাড়ির পাশেই থাকে। ওকে বলেছি সন্ধেবেলা একটু আসতে, তাহলে দুজনের বেশ ভালোও লাগবে, সময়টা কেটে যাবে। নাহলে কি দুজনে একা একা অ্যানিভার্সারি পালন করব বলুন তো আপনারা। রনির এই কলিগটি আমারও বেশ ভালো বন্ধু। সে আমাদের বাড়ি মাঝে মাঝেই আসে, আমার হাতের বিরিয়ানি খেতে চেয়েছে। তো আমি ভাবলাম এই দিনটার থেকে ভালো দিন আর কি হতে পারে। তাই আজকে এক কাজে আমি 2 কাজ সেরে ফেললাম। বিরিয়ানিও খাওয়ানো হয়ে গেল, আবার অ্যানিভার্সারিও পালন করা হলো। খুব ভালো করেছি না বলুন? জানেন, বিয়ের পর থেকেই আমি আর রনি ভবঘুরের মতো এদিক সেদিক ঘুরে বেড়াই। কখনো ছত্তিশগড়, কখনো কল্যাণী, আর এখন তো আপনারা জানেনই আমরা আছি রাজস্থানের জয়পুরে। তো এমনি তো ঘোরা হয়ে যাচ্ছে, তবে বাড়ির সকলের থেকে এত দূরে কার ভালো লাগে বলুন? রান্না করতে করতে হঠাৎ দেখি কিছু জিনিস শেষ হয়ে গেছে। তো কি আর করা যায়, এখন কি আর ছুটে ছুটে বাজার গেলে হবে? এত রান্না বাকি, তাই আর কি ব্লিঙ্কিট করে ফেললাম, একদম ঘরের দুয়ারে দিয়ে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমি কত কাজ এগিয়ে নিলাম। পায়েসটাও আমি রান্না করে ফেলেছি। পায়েসটা একটু আগে করলাম যাতে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে। আর এখন বসাচ্ছি বিরিয়ানিটা। আমি অত পটু হাতে রান্না করতে পারি না। আমি বিয়ের পরেই রান্না শিখেছি, জানেন তো। আমি না বিয়ের আগে কোনোদিনও রান্নাঘরে যেতে চাইতাম না। আমি রান্নাঘরে যেখানেই থাকি তেল ছিটে সেই আমার গায়েই আসবে। তাই মা বলতো তুই রান্নাঘরে আসবি না। তাই কোনোদিন আর রান্নাঘরে যাওয়াই হয়নি। তবে আমি রান্নাঘরের বাইরে বসে বসে মায়ের সাথে গল্প করতাম, আর এদিকে মা রান্না করতো। আজ হঠাৎ খুব মায়ের কথা মনে পড়ল। আমার মা এই তেল ছিটে আসার কারণে কোনোদিন আমায় রান্না শেখার কথা বলেনি, আর আমারও তেমনভাবে শেখা হয়ে ওঠেনি। তবে শ্বশুরবাড়ি এসে যেদিন প্রথমবার রান্না করি, নিজে খেয়ে নিজেই বমি করে ফেলি। তবে আজও যদি আমি বাড়ি যাই, মা বলে তুই রান্নাঘর থেকে সরে দাঁড়া, নইলে আবার তেল ছিটবে। কি অদ্ভুত বলুন! যেই মেয়ে তার মায়ের কাছে গেলে এত আবদার করে, সেই মেয়েই আবার অন্যের বাড়ি আসলে সকলে আবদার পূরণ করে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমি ডিনারটাও বেড়ে ফেলেছি। আর এ হলো সেই বান্ধবী যে আজকের স্পেশাল গেস্ট। আজকে রাতের ডিনারটি সারতে সারতে ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।